টেস্টটা ভালো করে লাগাবো। তেল দেওয়া শেষ যখন হয়ে যায় তখনই মাপেন না? তখন ফুরাই গেলে বন্ধ দিই আমরা মাপি, যতক্ষণ চলে যখন নামানো যতক্ষণ চলে ততক্ষণ চালাই, আমরা কোনো মাইপি দেখি। যত বললাম যে একটা সময় না শেষ হয়েছে বললেন, তারপরে তো একটু মাপে দেখার কথা যে স্যার ফুরাই যাই বলে আমরা মাপি, না ফুরাই তাহলে মেপি দেখি কত আছে না আছে। আপনি হিসাব লেখা লাগবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার 260 হচ্ছে, 260 স্যার দেন স্যার দেন 100 ধরেন কেজি 100, এতে হয়তো আপনার 400 টাকা হয়তো আপনি 500 থাকতে পারে, হয়তো থাকতে পারে না, ক্যালিব্রেশন দেখে হিসাব করবো। এই করেন দেখেন এটা কত 100 পয়েন্ট, তাই তো? 4,583 আমি তো এটাই বলতে চাই। জি, এখন আমি পেন্ডিং চলছে স্যার, এটা পেন্ডিং চলছে। মানে আমি কাজ আজকে এখন খাবার কাজ করা হচ্ছে, রান্না করা হচ্ছে, আমি তো উঠাইলে উঠাই এখন 5:22 বাজে, আপনার একটার সময় তেল শেষ হয়ে গেল, হিসাব করলেন। আমরা যে বই কালেক্ট করি এসে ভাই বাড়ি গেছিল খাইতে, আমি বই কালেক্ট হিসাব করলেন আমাদেরকে দেখে এটা কাটলেন। না স্যার, এটা আগে থাকে ভাই মাত্র আসে এই জায়গা 3 তারিখ স্যার, 3 তারিখেরটাই তো কাটছেন, এটা তো 3 তারিখে না স্যার, এখন কাজ করা ওটা ইয়ে হয়েছিল পরে দেখেন স্যার, ওই যে কালকে আমদানি ছিল আমার ওটা মানে আগে আজকেরটা হিসাব করেন, আলাদাভাবে হিসাব করেন, জি আগে জি এখানে লেখার জি দরকার নেই। জি স্যার। আর আপনার আর স্টাফ আছে না? আপনারা দুজনেই আমাদের ওই যে লাইনম্যান আছে, আমরা চেক করেন, একজন এখানে বসে বসে লেখেন। আচ্ছা ঠিক আছে। হিসাব করে আসতে একবারে কথা মুখে তুল পারে। আমি ওনাকে পেট্রোলিয়াম আইন অনুসারে 6,000 টাকা জরিমানা করেছি, কারণ হলো উনি যে হিসাব দিয়েছেন সেই হিসাবের সাথে আমরা ডিপ টেস্ট করে তার চেয়ে বেশি পেয়েছি, এটা একটা মজুত হিসেবে অপরাধ। আর হচ্ছে থাকা অবস্থাতেও সে মানুষকে দেয় নাই, মানুষের একটা হয়রান হয়েছে, সেই সেন্স থেকে আমি ওনাকে 6,000 টাকা জরিমানা করেছি। একটু সুপ্রিয় ভাই, এই অভিযান এখান থেকে একটু বলেন। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে, আমরা প্রত্যেক দিনই কেউ না কেউ আমরা এই দায়িত্ব পালন করবো।